বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে লাস্টি দিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা খুশবুয়া তোর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমারই কাফলে দিস নবীর নাম বলিস না রে বলিস না আমার কাফলে দিস নবীর নাম বলিস না রে বলিস না আমার কাফলে দিস নবীর নাম বলিস না রে বলিস না আল্লাহ তাআলা দেখো অনেকগুলো টাকা আল্লাহ এক বান্দা 200 টাকা আরেকজন 200 আরেকজন 100 ও মাবুদ গো আল্লাহ কয় কন্যাতে দান করে আরেকজন 100 টাকা আরেকজন 50 টাকা আল্লাহ টাকা দেখো দানগুলিকে কবুল আর মঞ্জুর করে জানে ভালো করে দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও মাবুদ গো যার মা নাই বাবা নাই আল্লাহ দানের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আল্লাহ তাকায়া দেখো ছোট্ট মাসুম বাচ্চারা দিয়ে আল্লাহ টাকা দিয়েছে 50 আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে ভালো করে দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে জানে ভালো করে দিয়ে দাও আল্লাহ আরেকজন ছোট্ট বাচ্চারা হাত দিয়ে আল্লাহ টাকা দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান নগদ 200 টাকা আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ মাতার জ্ঞান শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও ও মাবুদ গো খাস করে এই দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ সেই মাদ্রাসায় কোরআন পড়া হয় এই মাদ্রাসার জন্য আল্লাহ বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ ও মাবুদ গো এরা কোরআনের পাগল তোমার নবীর পাগল আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ এই পাগলদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন ভাই আর কেউ আছেন এই মা বন্ধুর প্যান্ডেলের টাকা কই কে গেছে গেছে নাকি কেউ এই যান যান মা বন্ধুর প্যান্ডেল যান এই আল্লাহ কি করছে রে এতক্ষণ ভিজা দিতেছেন না ভেজান আমি বিজলি তো আর কইতেন না যে হুজুর হরেন হ্যাঁ এক ব্যাগ সিমেন্ট বাকি মাইসারা এক ব্যাগ সিমেন্ট বাকি মাইসারা ভাবে এক বস্তা সিমেন্ট বাকি 100 টাকা আকাশ ভাই 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে ভালো করে দিয়ে দাও আল্লাহ জেনেতে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো এই দানবীরদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ এদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই বলে আমিন এই যুবক ভাই কই এটা তাড়াতাড়ি আমার যুবকরা কই এলাকার যুবক পোলামান তো দেখলাম যে দান করলো না কারণ কি আসেন 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 এটা তাড়াতাড়ি আচ্ছা আসেন আসেন ভাই আর কেউ দেওয়ার মতো আছেন নইলে একটা রুমাল ছেড়ে যান রুমাল ছেড়ে যান এই ভাই কই কেউ আছেন নাকি রুমাল ছেড়ে যান একটু এই যাও যাও ভাই একটু দুজন লোক যান ভাই যা আছে পকেটের ভিতরে হাতটা চালা দিয়ে 10 টাকা 5 টাকা 20 টাকা যে যার যা আছে খালি বিড়ি দিয়েন না ভাই দেন হ্যাঁ আঙ্গনের ভিতরে আমার এক মাহফিলের ভিতরে কেন বিড়ি ওই যে কইছি যা আছে দিয়ে দেন হে তার খারাপ কিছু করে নাই তাই আমি এটা উল্লেখ করে দিই বিড়ি টিড়ি দেওয়ার দরকার নাই দেন ভাই একটু দিয়ে দেন হাতটা একটু পকেটে চালা দেন শীতের সময় এটা আল্লাহর হ্যাঁ এটা অনেক রাত হয়ে গেছে আসলে মানুষ বিরক্ত আর তারপরে আমার ওয়াশটা বন্ধ করে দেওয়া হয়েছে আমি যদি ওয়াশটা বন্ধ না করতাম তাও চলতো আচ্ছা ভাই একটু আলোচনা কি ফিনিশিং দেওয়া যাবে হ্যাঁ এই পিছনে বাইরে রাজি আছেন সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান ওই যে আমার সব উপায় হাত তুলছে আবার হাত তুলে আমার আমাকে বুঝাইতেছে হুজুর টেন না পায়
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখাপড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে নাই? এটা চলবো? আচ্ছা, আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, এবারে টেলে বলো না থেকে একটু সামনে দিয়ে আবার আসেন ভাই, যারা যারা একটু ফাঁকা জায়গা রাখছেন একটু আগে আসলে ভালো হবে, যেহেতু আলোচনার ভিতরে ঢুকতেছি। আসেন ভাই, এর ভিতরে কিন্তু শয়তান ঢুকবো, কিন্তু এখন শয়তান ঢুকে কিন্তু কইবো আয় একটা বিড়ি খা আসি। হ্যাঁ, যেটা উঠবো দেখবেন যে কান ধরে শয়তান নিয়ে যাইতেছে, শয়তান কিন্তু আর দেখা যায় না ভাই। আসেন আসেন বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, চাও চলে তার বুকে, এমনি বলে সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী কিন্তু আমি টান দেব, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী কয়, ভাই জিবরাইল, ও ভাই তুমি কি বুঝাইতে চাও? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার আগে যতগুলো নবী আইছে গো নবী, আমি জিবরাইল সবার কাছে ওহী নিয়ে আইছি। কথা কোন ঠিক কিনা? সব নবীদের কাছে আমি আইছি গো নবী, সবার কাছে ওহী নিয়ে আসছি গো নবী। সব নবী বিদায় হয়ে গেছে, আপনি নবী আইছেন পরে, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমাকে চাচা বইয়া সম্বোধন করছে। এই জন্য আমি একটু কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী মহিলা বান্ডিলের টাকা, আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ, পুরুষের তো মহিলাই ফার্স্ট। হ্যাঁ, মা বোনেরা দেই দেই দেই, ওটা কাদের দেই, কাদের টাকা বেশি? এটা বেশি মিশা কথা না, আপনার বউ মনে হয় প্যান্ডেলে আছে, এই জন্য আপনি মহিলাদের পক্ষে যেতেছেন, আমি বুঝি না। না না, দরকার তো ভাইয়া, বোঝেন নাকি? এত বড় একটা আয়োজন জোড়া দিয়েছেন, টাকার দরকার। আপনারা যদি পারেন একটু দেন, কম বেশি যা পারেন, একবার দিচ্ছেন আবার দিবেন, বোঝেন না? দেওয়া লাগবো, তারপরে সে আবার ওয়াজ হবো, বোঝেন না? টাকা দিবেন না, খালি ওয়াজ শুনবেন, এটা তো হয় না। আসেন, এই মা বোনেরা ফার্স্ট দিই। হ্যাঁ, ওখানকার দেখেন মা বোনদের বেশি। আচ্ছা, বেশি যদি যেহেতু কইছে আবার খুশি আবার পাঠাবে পারে, বোঝেন নাই? আচ্ছা মা বোনেরা যদি আবার পারেন আর একটু পাঠান, দোয়া করবো কিন্তু, বোঝেন নাই? হ্যাঁ, আবার দিব, তাহলে ঠিক আছে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার আলোচনা শুনে না যাও। আমার নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল, কি
চাচা বলে ছোট বলে সম্বোধন করছে। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমার বয়স কত? তোমার বয়স তোর কাছে নাই? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মাদারেজান নবুয়ত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি তো আপনি আসার আগে যতগুলো নবী আইছে সবার কাছে ওহী নিয়ে আসছি। ও মায়ার নবী গো আমি সবার কাছে আইছি গো নবী, কিন্তু আমার বয়স কত এটা তো হিসাবে করতে পারি নাই। আমার নবী ডাকে দিয়ে কয় তোমার কি মনে আছে? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দুনিয়ার বুকে আমি এমন একটা ঝিকিমিকি তারকা দেখেছি গো নবী, ওই তারকাটা 70 বছর উঠতে লাগতো এবং 70 বছর ডুবতে লাগতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই তারকাটাই আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতের কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতের কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়ান, কোকিল কানে এত কালো ফর্সা কানে বয়ান, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? দিনগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল ওই তারকাটার দেখা যায়নি, এইবার একটু আমারে দেখাও। জিবরাইল আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহু আকবার কও। জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি নবী যেই দিনে দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে আমি জিবরাইল ওই তারকাটার দেখতে পাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চক্কাশি বিল্লাল ভাই প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ আমাদের মনে করছে একটা কাম, আল্লাহ দান করলো ২০০০ টাকা, আল্লাহ জীবনে কোনো ফুট ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ গো তোমার বান্দা আল্লাহ গো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আমার বিল্লাল ভাই আমার প্রবাসী ভাই নগদে ২০০০ টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দানের উসিলা করি আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, হালাল রিজিক উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই বলে আমিন। বন্ধুরা রে আমার, আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল, হ্যাঁ হ্যাঁ না তো পান দেয়া লাগবো না, ওয়াজ ভালো হইতেছে, ওয়াজের ভিতর কালেকশন করবে না বোঝেন নাই, আবার নতুন করে চা দেন তাহলে সে ভালো বলে কোটা দে। হ্যাঁ মাইক ফ্রি, তাই তকবির কি দিবেন? মাইক কি আসলে ফ্রি? তকবির দেন একটা, এবি কাম হয়ে যাবে। তোমাদের যে ফ্রি ফ্রি করতে কোনদের কাউ হুজুর বিরিও ফ্রি। হ্যাঁ যাক আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। সবাই জানো আমিন। আর একটু জোরে করো আমিন। এই দেখেন এই যে নেক বাপরে নেক বেটা ধরে এই যুবকদের দরকার আছে নাই? যুবক ভালো পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা?
কিন্তু আমার যুবক ভাইদেরকে একটা কথা বলি, মা বাবার মনে কষ্ট দিও না, কথা বলেন ঠিক কিনা? এই যে ওয়াজের ভিতরে মাঝে মাঝে ওয়াজ করি, এজন্যই এখনকার সমাজে দেখবেন যুবকরা মা বাবার মনে কষ্ট দেয়। আছে না নাই? বয়স 7 বছর, কয় আমার বাপ সেরা বাপ। আমার বাপ এই হাউল ভাঙ্গা গ্রাম না, পুরো টাঙ্গাইল জেলার ভিতর আমার বাপ সেরা বাপ। 12 বছরেও কয় আমার বাপ সেরা বাপ। 15 বছর 16 বছর পার হইলে 2-1 টাকা ইনকাম করা শিখছে, অথবা বিয়ে শাদী করে নতুন বউ ঘরে নিয়ে আইছে, ওর বাপ বাইরে গেছে, বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ। কথা বল না কে? আছে না নাই? বাপে কয় পাগল নাকি, মাথা খারাপ। এরকম সন্তান আছে না নাই? ভাই বাপ মায়ের মনে কষ্ট দিও না, কতক্ষণ ঠিক কিনা? বাপ মায়ের মনে যদি কষ্ট দাও, তুমি যত ইবাদতই করো না কেন, এই ইবাদত কোনো কাজে লাগবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কতক্ষণ ঠিক কিনা? খালি ওয়াজ শুনলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হয়, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, ওই তারকাটার দেখা যায়নি বলে হুজুর, আর দেখতে পাই না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল রে, এই কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী কয়, ভাই জিবরাইল, ওই তারকার পাশে আরো তারকা দেখেছো নি? বলে ওই তারকার পাশে আরো তারকা মিটি মিটি করে জ্বলতো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল, আমি নবী তো দুনিয়ায়, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল, ওই তারকার মধ্যে একটা তারকাকে জানো নি? তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলছো। ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স কত জানোনি? বলে হুজুর, ফাতিমার বয়স কত? আমার নবী কয়, ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। কয় বছর? একসাথে। আমার নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমি নবী যেই তারকায় ছিলাম, ওই তারকার পাশে যেই 4টা তারকা ছিল, ওই 4টার মধ্যে একটা হলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। জিবরাইল, তোমার বয়স জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি। ওয়াজ মনে হয় বুঝতেছেন না ভাই? বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ আকবার বলেন। এইবার আমার নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল, তার অপর পাশে আরেকটা তারকা ছিল, বলে ওই তারকাটাকে জানোনি? বলে ওই তারকাটাকে। আমার নবী ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, তার পাশে একটা তারকা ছিল, ওই তারকা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার ফাতিমার বিয়া হইব, যার সাথে বিয়া হইব তার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, তুমি শুধু আমি নবীর ছোট না, শুধু আমার ফাতিমার ছোট না, এইবার তুমি শুইনা নাও, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চাইতে অনেক ছোট, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, শুধুমাত্র আমার ফাতিমার ছোট না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছোট না, আমার মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ার পরে যে সন্তান হইব, ইমাম হাসান হুসাইন
হুসাইন ওরা এখনো দুনিয়াতে আসে নাই। ও জিবরাইল তুমি শুইনা নাও, আমার দুইটা নাতি হইব ইমাম হাসান হুসাইন, ওদের চাইতেও তুমি জিবরাইল অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনা, মনে চায় রে আসাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনা, মনে চায় রে আসাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সে আলীর কত দাম রে ভাই জানোনি, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী বলছে এই আলীটা আমার কেরে ভাই জানোনি, আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা। প্রত্যেকটা ইমাম রে হাদিসটা জানে, প্রত্যেকটা আলেম রে হাদিসটা জানে, ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয় আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেহিন্দর যায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর কেমন দাম রে ভাই, আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাই দিনের কাজে। ভালো করে শুনে নাও। এমন একটা পাদ্রীর কাছে যাই রে ভাই, ওই পাদ্রী ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী, এই মুহূর্তে তুমি আমার কাছে আইছো, আমি তোমাকে চারটা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? একসাথে কোন পাদ্রী ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, আমি তোমারে চারটা প্রশ্ন করব। এই চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো গো, আমি কথা দিলাম আমার পিছনে ৮০,০০০ লোক আছে, এই ৮০,০০০ মানুষ নিয়ে আমি মুসলমান হয়ে যাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইজন মিলা ১,০০০ টাকা আল্লাহ বাবা মার জন্য দোয়া আছে। নেক বাপরে নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলে ১,০০০ টাকা জীবনে করে ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, এই দানের উসিলা করে তুমি তার মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও, মা বাবার জন্য জান্নাতের বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। ভাই ওয়াজটা কি শুনবেন? কয়টা প্রশ্ন? চারটে প্রশ্নের উত্তর দিতে পারলে কয় হাজার মানুষ মুসলমান হবো? একসাথে বলেন, দাম আছে না নাই? এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাগল পারা, ই আল্লাহ, আমি যদি 4টে প্রশ্নের উত্তর দিতে পারি, ৮০,০০০ মানুষ যদি মুসলমান হয়, এইটা যদি নবী জানে, তাহলে আমাকে পাগলের মতো বুকে টাইনে নিব। কথা কোন ঠিক কিনা? এই এরা টাকার পাগল না, এরা ঈমানের পাগল। কথা কোন ঠিক কিনা? চিন্তা করতেছে ৮০,০০০ মানুষ যদি কালিমা পড়ে নবী আমাকে কত ভালোবাসবো। এই পাদ্রী ভাই কি এমন প্রশ্ন করো? আল্লাহ আকবার করো। কয়টা জানি প্রশ্ন? পাদ্রী ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, চারটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো, আমি কথা দিলাম ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়বো। বলে ১ নাম্বার প্রশ্ন কি? বলে ১ নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর বুকে এমন একটা জায়গা ছিল গো, যেই জায়গাটায় সূর্যের আলো একবার পড়ছে। কয়বার? এমন একটা জায়গায় আছে যেই জায়গাটায় সূর্যের আলো একবার লাগছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো লাগবে না। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে ৮০,০০০ মানুষ পাইবা। বলে ১ নাম্বার প্রশ্ন পাইলাম। আরে প্রশ্ন তো দূরের কথা, প্রশ্ন তো দূরের কথা, এর উত্তর কেমনে দেব? সম্ভব না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ভাই ২ নাম্বার প্রশ্ন শুনতে চাই। বলে ভাই রে ভাই, ২ নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে গো, যে জেলখানার ভিতরে মানুষ তাজা থাকে, দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না। ওই জেলখানাটা এমন ভাবে
2 নম্বর প্রশ্ন কি? কথা বুঝতেছেন না মনে হয়। জেলখানার ভিতর দুনিয়ার আলো বাতাস চাই না, মানুষ তাজা রাখি কে? আলী রাদিয়াল্লাহু বলতেছে তাহলে 3 নম্বর কি? বলে 3 নম্বর এই দুনিয়ার বুকে এমন একটা কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা। সুবহানাল্লাহ কয় না? কবর ঘুরতো, মানুষও ঘুরতো, ওই কবরের ভিতর কে ছিল বলো? বলে 4 নম্বর প্রশ্ন কি? বলে 4 নম্বর হলো এই পৃথিবীর বুকে এমন 2টা ভাই একই সাথে জন্ম নিছে যাকে বলে যমজ ভাই। কি ভাই? কথা বলেন না কে? আমি বানায় হইতেছি নাকি? আমার কমেন্ট হুজুরে কি কথা? একই সাথে জন্ম নিছে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় একসাথে জন্ম নিছে, অথচ আল্লাহর নীলা খেলা কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। সুবহানাল্লাহ। এই আপনি কি মনে করছেন কোরআনের ভিতর আছে এরা? কি হুজুর? এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট, কোরআনের ভিতর উল্লেখ করা আছে। যেই নবীটার কথা আমি আলোচনার ভিতর যদি পাই ইনশাআল্লাহ বলবো। একই সাথে জন্ম নিছে, এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। করছে কে? জোরে কোন? আরো জোরে। এরাও একজন নবী। এই কথাটা ভালো করে শুনে নাও। বলতেছে এই 2টা ভাইকে একই সাথে জন্ম নিছে, এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। যদি এই 4টে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কথা দিলাম আমার 80,000 লোক নিয়ে মুসলমান হয়ে যাবো। ওমর রাদিয়াল্লাহু আনহু, এই কোন ওমর জানেন? যে ওমর নিজের বাপের কাল্লা কাইটে আমার নবীকে ভালোবাসার প্রমাণ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর চিন্তা করতেছে 80,000 মানুষ পাওয়া যাবে, আর দেরি করবো না, দৌড়ে গেছে। বলতেছে আমি এখনই আমার নবীর কাছ থেকে জানবো। আল্লাহু আকবার। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া যায়। আল্লাহু আকবার কম। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দৌড়ায়া যায় রে, আমার টাঙ্গালে জেলা মাঝিরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি হইছে? না ওয়াজ করতেছি ভাই, আপনারা তাকাইছেন কে? দেখছি কিছুই বলতে নাই। আমি ওয়াজ করতেছি, আপনারা ওদিক তাকাইছেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু কইতেছে কি রে ওরম দৌড় দিছে কে? বুঝেন নাই? হ্যাঁ বুঝছেন। এইবার বন্ধুরা রে আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে দিয়া যাইয়া জামাটা টাইনা ধরছে। ভাই রে ভাই, এই কি হইছে? দেখো বেটা ছাগলের মতো দৌড় দিছে। ও বুঝাইতেছে তোরা কি বুঝোস না, দেখ কি ওরও দাম আছে রে ভাই, ওরও দাম আছে। আইসেন না, কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে আল্লাহর ওলি বলে ওই মানুষটা মানুষ থাক না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। আসতেছে হ্যাঁ আইছে হ্যাঁ সালামো ওয়াসলামো। এই পিছনে সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই জানা আমিন। বন্ধুরা রে